তো ফিজিক্যাল স্ক্রাব অবভিয়াসলি আমাদের স্কিনের জন্য একদম ভালো নয়, ফেসে ভীষণ মারাত্মকভাবে ড্যামেজ করে, এটা একদম বিগিনার্সদের জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়া সাবিজন। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে হচ্ছে আমি আজকে তোমাদেরকে বলবো বেস্ট বিগিনার ফ্রেন্ডলি এক্সফোলিয়েটিং সিরাম নিয়ে। আমরা সবাই এক্সফোলিয়েটিং নিয়ে অনেকেই ভাবি যে এটা করা ঠিক হবে কিনা, ওটা করা ঠিক হবে কিনা। ফিজিক্যাল স্ক্রাব ইউজ করি, তো ফিজিক্যাল স্ক্রাব অবভিয়াসলি আমাদের স্কিনের জন্য একদম ভালো নয়, কারণ ফিজিক্যাল স্ক্রাব যাদের সেন্সিটিভ স্কিন বা যাদের হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন, তাদের ফেসে ভীষণ মারাত্মকভাবে ড্যামেজ করে। তো সেজন্যে যারা তো তার সব থেকে বেস্ট আমি বলবো যে সবাই কেমিক্যাল এক্সফোলিয়েটিংই ব্যবহার করা উচিত। তো আমি আজকে তোমাদেরকে সেই বিষয় নিয়েই বলবো যে আমি নিজে ইউজ করি এমন একটা সিরামের বিষয়ে তোমাদের বলবো, যেটা আমি নিজে ইউজ করে দেখেছি, আমি ভালো রেজাল্ট পেয়েছি। তাই তোমাদেরকে আমি সেটার বিষয়ে কিভাবে ইউজ করে, কি নাম, কোথা থেকে পারচেস করবে, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে জেনে নেবো। তো তোমরা একটু অপেক্ষা করে দেখো, সমস্ত ডিটেলস জানতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি যে সিরামটা ইউজ করি এক্সফোলিয়েট করার জন্য। এটা একদম বিগিনার্সদের জন্য, সমস্ত কম যারা ভাবছো যে নতুন স্টার্ট করবে এক্সফোলিয়েট স্কিনে, বা যারা এর আগে ফিজিক্যাল ট্রাই করতে, বা যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনে পিম্পলের প্রবলেম রয়েছে, তো তারা কিন্তু এটা একদম নির্দ্বিধায় ইউজ করতে পারো। তবু অবশ্যই যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কিন্তু সেটার প্যাচ টেস্ট অবশ্যই করে নেওয়া উচিত। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। আমি বলছি বলে যে তোমরা ইউজ করলে তা কিন্তু নয়, সমস্ত কিছুরই সবার স্কিন সেম হয় না, সবার স্কিন টাইপ সেম হয় না। তো সেই কারণে প্যাচ টেস্ট অবশ্যই করে নেওয়া উচিত, তো সেটা অবশ্যই করে নেবে। তো আমি যে সিরামটার বিষয়ে বলবো সেটা হচ্ছে ডিকনস্ট্রাক্টেড এই যে বিগিনার এক্সফোলিয়েটিং সিরাম। এটা আমি বহু দিন ধরে ইউজ করি। দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। তো এই দেখো, এটা হচ্ছে সেই সিরামটা। এটা আমি বহু দিন ধরে, বহু মাস ধরে ইউজ করছি। তারপরে এসে আমি তোমাদেরকে এটার বিষয়ে রিভিউ দিচ্ছি। তোমরা দেখো, এই যে এটা হচ্ছে বোতল। এটা দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। তো তোমরা এখানে এখানে তো আমি দেখাতে পারবো না যে কতটা শেষ হয়েছে। তো এটা লাস্ট এইটুকু বাকি আছে, জাস্ট এইটুকু, বলতে গেলে পুরো বোতলটাই শেষ। তো আমি এটা পুরোটা ইউজ করার পরেই তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো এটা হচ্ছে বিগিনার্সদের জন্য সিরাম। হ্যাঁ, আমি বলবো যে তোমরা যদি কেউ নতুন এক্সফোলিয়েট স্টার্ট করো, তো অবশ্যই প্রথমে অল্প পার্সেন্টেজ থেকে শুরু করো। দেন ধীরে ধীরে যখন তোমাদের আরও প্রয়োজন পড়বে, তখন তোমরা এটাকে আরও বাড়াও। আগেই দুম করে 30%, 25%, এই এত পার্সেন্টেজে যাওয়ার দরকার নেই। কারণ প্রথমে আমাদের স্কিন অবভিয়াসলি অল্প অল্প করে নেওয়ার হ্যাবিট করাতে হয়, দেন তারপরে সেটাকে একটু বড় দিকে এগোতে হয়। তো সেই জন্যই তোমরা এটাকে ট্রাই করে দেখো, এটা ভীষণ ভালো। এটার মধ্যে রয়েছে 5% ল্যাকটিক অ্যাসিড আর 1.5% প্রোবায়োটিক। তো এটার পার্সেন্টেজ খুব কম, আবার এতটাও কম নয় যে তোমাদের স্কিনে কাজ করবে না। 5% ইজ একদম মিনিমাল, তোমাদের স্কিনে যথেষ্ট ভালো কাজ করবে, প্লাস তোমাদের স্কিনে একটা আলাদা গ্লো প্রোভাইড করবে। অবভিয়াসলি আমি নিজেই ইউজ করেছি। আর এটা হচ্ছে 30 ml, এটা 30 ml এর বোতল। এটার প্রাইস হচ্ছে আই থিঙ্ক, এটার প্রাইস এই মুহূর্তে আই থিঙ্ক এটার মধ্যে নেই লেখা, আমি তাও দেখে বলছি তোমাদেরকে এটার প্রাইস কত। হ্যাঁ, তো এটার প্রাইস রয়েছে 700 টাকা, বাট এটা 700 টাকা পড়ে না। তোমরা নাইকা, পার্পল, যে কোনো ওয়েবসাইট বা ডিকনস্ট্রাক্টের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও তোমরা এটা পারচেস করতে পারো। তো সেখানে অবভিয়াসলি যখন সেল চলে তখন যদি তোমরা নাও আন্ডার 500-এর মধ্যে তোমরা এটা ইজিলিভাবে পেয়ে যাবে। 30 ml অনেকটা কোয়ান্টিটি, কারণ এক্সফোলিয়েট আমরা রোজ করি না, তো আরামসে 4-5 মাস তো চলেই যাবে। তো এটা তোমরা ফেসে তো ইউজ করতেই পারো, ফেস, বডি বা তোমাদের হাত, তোমরা যে কোনো বডি পার্টসে ইউজ করতে পারো, এটা কোনো অসুবিধা নেই। বডি পার্টস বলতে ফেস, নেক, লেগ, হ্যান্ড, এইসব জায়গাতে তোমরা ট্যানের জন্য ইউজ করতে পারো, খুব ভালো কাজ করে। এবার এটার কাজ বা ইউজ আমি সেটাও তোমাদেরকে অবশ্যই বলে দেবো। তো এটা, হ্যাঁ আরেকটা কথা, তোমরা যখনই যে কোনো কিছু পারচেস করবে বা কোনো প্রোডাক্ট ইউজ করবে, তো তোমরা কিন্তু অবশ্যই সেটার একবার প্যাচ টেস্ট করে নেবে।
আমি কেন, যে কোনো ইউটিউবে যে কোনো পার্সনই তোমাদেরকে বলুক এটা ইউজ করো, এটা ইউজ করলে স্কিনের জন্য ভালো, ওটা ইউজ করলে স্কিনের জন্য ভালো, সেটা কিন্তু কখনোই নয়। যাই দেখবে তাই ইউজ করলে কিন্তু তখন তোমাদের স্কিনটাকে তোমরা বেশি ড্যামেজ করে ফেলবে। তো অবশ্যই তোমরা যদি কোনো প্রোডাক্ট নাও, অবভিয়াসলি মিনিমাল প্রোডাক্ট রাখাটাই বেটার স্কিনের জন্য। কিন্তু তোমরা ধরো তোমাদের কিছু ইউজ করতে ইচ্ছে করলো যেটা খুব হাইপে চলছে, অবশ্যই নাও, পারচেস করো, কিন্তু সেটার জন্য আগে ভালো করে তোমরা তোমাদের স্কিনটাকে জানো যে তোমাদের স্কিনটা কীরকম, কি টাইপের স্কিন। সেন্সিটিভ স্কিন হলে তাদের জন্য আলাদা প্রোডাক্টস। তো সেইভাবে তোমরা অবভিয়াসলি প্যাস্টেজ তো অবশ্যই করবে, যে কোনো ইনফ্লুয়েন্সার বললো আর তোমরা ইউজ করতে লাগলে সেটা কিন্তু করবে না। আর হ্যাঁ, আমি যে এত কিছু বলছি এই প্রোডাক্টটা নিয়ে, আমি কিন্তু আমার অনেস্ট রিভিউ দিচ্ছি। আমি নিজে ইউজ করেছি অনেক মাস ধরে, তারপরে এসে আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আর এটা কিন্তু একদমই নন স্পন্সর, এটা আমার ওন মানি থেকেই কেনা, আমি ওন মানি থেকে নিজের উপর ইউজ করেই তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই যে এটা কীভাবে ইউজ করতে হবে। আর হ্যাঁ, সবার প্রথমে তোমরা কিন্তু ফেস ওয়াশ করে আসবে একটা কেমিক্যাল, যেহেতু এটা অলরেডি আমরা একটা কেমিক্যাল ইউজ করছি আমাদের ফেসে, তো তোমরা কিন্তু একটা কেমিক্যাল ফ্রি ফেস ওয়াশ ইউজ করবে অবশ্যই। যে কোনো একটা সিম্পল, মানে যেটার মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে না, সেরকম কোনো প্রোডাক্ট ফেস ওয়াশ তোমরা ইউজ করবে। দেন ফেসটাকে ড্রাই করবে, যেহেতু এটা আমরা একটা অ্যাক্টিভ লাগাচ্ছি আর এটা হচ্ছে যেহেতু এক্সফোলিয়েটিং, তো অবভিয়াসলি ফেসটাকে ড্রাই করা প্রয়োজন। তো ফেসটাকে প্রথমে ড্রাই করবে। তো আমি তো অলরেডি ফেস ওয়াশ করে এসেছি, তো আমি আর ফেস ওয়াশ আমার করার প্রয়োজন নেই, কিন্তু তোমরা ফেস ওয়াশ করে ফেসটাকে ভালো ক্লিন করে, মেকআপ থাকলে মেকআপ ভালো করে তুলে দেন ইউজ করবে এই প্রোডাক্টটা। তো আমি আমার ফেস ওয়াশ করাই হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ইউজ করতে হবে। তো আমি প্রথমেই এটার আমার ফেসও ড্রাই এখন, তো প্রথমে আমি এটার বেশি না, একদম কম, 2 থেকে 3 ড্রপ আর অবশ্যই আইসের সাইডে লাগাবে না, কারণ এগুলো অ্যাক্টিভ জিনিস, এগুলো অবশ্যই আইসের জন্য ভীষণ ক্ষতিকারক। তা আইস থেকে দূরে তোমরা এটা ইউজ করবে, আইস থেকে দূরে রেখে। এটাকে তোমরা ওভারনাইট রাখতে পারো, কারণ এটা একটা সিরাম। আদার্স এক্সফোলিয়েট যেগুলো থাকে, যেগুলোর পার্সেন্টেজ অনেক বেশি, সেগুলো অবভিয়াসলি বেশিক্ষণ রাখার নয়, ওগুলো 10-15 মিনিট রেখে তুলে দিতে হয়। তো এটা সেটা নয়, এটা একটা সিরাম আর এটার পার্সেন্টেজ খুব কম, তো তোমরা ওভারনাইট ইউজ করতে পারো। উইকলি আমি বলবো প্রথম উইকলি তোমরা একদিনই করো, উইকলি একদিন ট্রাই করো, একদিন করে দেন তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা সপ্তাহে 2 দিন, খুব বেশি হলে 3 দিন ইউজ করতে পারো রাতে। আর অবশ্যই পরের দিন কিন্তু মাস্ট সানস্ক্রিন লাগানো, সানস্ক্রিন কিন্তু লাগাতেই হবে। সানস্ক্রিন না লাগিয়ে তোমরা রোদে বেরাবে না। আর চেষ্টা করবে পরের দিন কোনো অ্যাক্টিভ না ইউজ করার, নেক্সট ডে অবশ্যই, ঠিক আছে? তো দেখো আমি লাগিয়ে নিলাম। প্রথম সপ্তাহে 1 দিন করেই লাগিও, তারপরে ধীরে ধীরে তোমরা 2 থেকে 3 দিন সপ্তাহে লাগাতেই পারো। বাট অবশ্যই এটা নাইটে ইউজ করবে, ডেতে একদম নয়। নাইটে ইউজ করে তোমরা মোটামুটি ট্যাপ ট্যাপ করে ফেসে এরকমভাবে প্রোডাক্ট অ্যাবজর্ব। এটা ভীষণ মিডিয়াম মলিকিউল থাকে এর মধ্যে, তো একদম ডিপলিভাবে তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না। দেখো স্কিনটা আমার কত সুন্দর গ্লো করছে। তো অবশ্যই এরকমভাবে যে কোনো প্রোডাক্টই একটু ট্যাপ করে লাগালে কি স্কিনের ভেতরে অবজার্ভ হয়। তো আমি দেখলে লাগিয়ে নিলাম। তো তোমরা দেখলে আমি এটা ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। তো এবার আমি ওয়েট করব মোটামুটি 5 মিনিট। 5 মিনিট পর আমি এটার উপরে একটা ভালো ময়শ্চারাইজার, হাইড্রেটিং ময়শ্চারাইজার এটার মধ্যে ইউজ করব ফেসে। দেন ব্যাস ডান আমাদের। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার 5 মিনিট পর। তো চলে এসেছি আমি 5 মিনিট পর। তো এবার আমি ময়শ্চারাইজার লাগিয়ে নেবো।
আই এম ডান উইথ মাই ময়শ্চারাইজার। তো তো আমি একদম আমার সাইডটা আমি তোমাদেরকে দেখালাম। আমি ইউটিউবে নতুন, হয়তো আমার বলা বা আমার বলার ধরন হয়তো বাকি প্রফেশনালদের মতন হবে না, বাট আমি ট্রাই করলাম আমার নিজস্ব পার্সোনাল রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমাকে অবশ্যই বলো যে আমি আর কি ধরনের ভিডিও তোমাদেরকে দেবো, যেটাতে তোমরা দেখতে চাও, তো আমাকে অবশ্যই জানিও।